नमस्कार, मैं राबिया और आप देख रहे हैं एसके लाइव। आपका समय, आपकी खबर। आइए देखते हैं खबरें विस्तार से। This program is brought to you by Selection Furniture. Shop online at selectioninterior.com to get special discounts. स्कूटनी के दौरान भी कुछ बिहार में भारी हंगामा, केंद्रीय मंत्री के काफिले पर हमले का आरोप। कुछ बिहार के दिनहाटा के साहेबगंज बीडीओ कार्यालय में भारी हंगामा देखा गया। आरोप है कि मंत्री निशित प्रामाणिक बीडीओ कार्यालय में प्रवेश करने का प्रयास करते हैं। उस समय पुलिस प्रशासन द्वारा निशित प्रामाणिक को सूचना दी गई थी कि वह बीडीओ कार्यालय के 100 मीटर के दायरे में प्रवेश नहीं कर सकते। प्रामाणिक ने आरोप लगाया कि पुलिस तृणमूल कांग्रेस की दलदास बन गई है। जब मैं आ रहा था तब मेरी कार पर हमले किए गए। पुलिस तमाशाबीन खड़ी रही। पुलिस ने तृणमूल कार्यकर्ताओं के खिलाफ कोई कार्रवाई नहीं की। मैं इन पुलिस कर्मियों के खिलाफ उचित कार्रवाई चाहता हूं। दूसरी ओर इस घटना को लेकर उत्तर बंगाल राज्य परिवहन निगम के अध्यक्ष और तृणमूल कांग्रेस के पूर्व सांसद पार्थ प्रतिम रॉय ने कहा, केंद्रीय गृह मंत्री वहां अपने समर्थकों के साथ इलाके में हिंसा फैलाने आए थे। उन पर कोई हमला नहीं हुआ। झूठी अफवाहें फैलाई जा रही है। গুন্ডারা এই ধরনের কাজ করে সেটা মানা যায়, যখন পুলিশ তাদেরকে মদত দিচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের সাথে তো লড়াই করে কেউ পেরে উঠবে না, এটা তো সম্ভব নয়। সাধারণ কর্মীরা হাতে ফর্ম ভি আর তাদের সমস্ত দরকারি কাগজপত্র, পুলিশের হাতে লাঠি, বন্দুক, তৃণমূল যারা গুন্ডা রয়েছে, গুঞ্জ রয়েছে, তাদের হাতে অস্ত্র, তীর, ধনুক, এমনকি বোধ, বন্দুক, তাদের সাথে কী করে পেরে উঠবে? আর একযোগে যখন তৃণমূল কংগ্রেস এবং পুলিশের গুন্ডা সাধারণ কর্মীদের উপর আক্রমণ করবে, এটা তো প্রতিহত করা অসম্ভব। আপনারা এখন কি চাইছেন? এখানে বসে আছেন। আমি প্রশাসন আমাকে বলেছে এখান থেকে সরে যাওয়ার জন্য। আমার জীবন সংশয়ের সম্ভাবনা রয়েছে, পুলিশই বলেছে এটা, কিন্তু আমি বলেছি যে আমার জীবনের চাইতে আমার কর্মীদের জীবনের মূল্য অনেক বেশি। তৃণমূলের ওখানে একজন স্বঘোষিত নেতা আছে যিনি কিনা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। তিনি প্রকাশ্যে সব জায়গায় বলে বেড়াচ্ছেন টিভির অন ক্যামেরায় যে খেলা হবে, ট্রেলার বাকি হ্যায়, এরকম অনেক ধরনের ভাষা তিনি প্রয়োগ করছেন। ওই সীমান্ত ওপার থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে তিনি বিভিন্ন জায়গায় সন্ত্রাসের বাতাবরণ কায়েম করেছেন। সেখানে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মাননীয় নিশীথ প্রামাণিক আজকে যখন আমাদের প্রার্থীদের স্কুটনির কাজ চলছে সেখানে তিনি থাকার পর তাকে প্রাণে মেরে ফেলার জন্য চক্রান্ত করা হচ্ছে। মনোনয়ন পর্বের প্রথম দিন দিনহাটা সাহেবগঞ্জ বিডিও অফিসে, দিনহাটা 2 বিডিও অফিসে কার্যত বিজেপির প্রচুর সংখ্যক লোকজন নিশীথ প্রামাণিক নিজে এবং তার সিকিউরিটির বহর নিয়ে বিডিও অফিসের বিডিও সাহেবের চেম্বার কার্যত দখল করে রাখে এবং কোনো নিয়ম নীতিকে তোয়াক্কা না করে। আজকেও স্ক্রুটিনির দিন সে লোকজন এবং তার সিকিউরিটি সমস্ত কিছু নিয়ে প্রচুর গাড়ি কনভয় নিয়ে বিডিও অফিস চত্বরে ঢোকার সময় পুলিশ তাকে বাধাপ্রাপ্ত করে। এমতাবস্থায় বিষয়টিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে নিশীথ প্রামাণিক এর নেতৃত্বে তার লোকজন, তার গুন্ডা বাহিনী বোমাবাজি করে এবং প্রচার করতে শুরু করে যে তার উপর আক্রমণ হয়েছে। এটা একদম একটা সাজানো আক্রমণের নাটক করছে এবং প্রচারের আলোয় আসার চেষ্টা করছে। বহু জায়গায় মনোনয়ন দিতে পারেনি এবং সেই বিষয়টাকে ঢেকে দেওয়ার জন্যে একটা নাটক করছে নিশীথ প্রামাণিক এবং গণতান্ত্রিকভাবে পেরে উঠতে না পেরে কার্যত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। कुछ बिहार में भाजपा प्रत्याशी के देवर की हत्या। कुछ बिहार में पंचायत चुनाव का बिगुल बजते ही कुछ बिहार में बमबारी व हत्याओं का सिलसिला शुरू हो गया है। तृणमूल के बदमाशों ने भाजपा प्रत्याशी के देवर की धारदार हथियार से वार कर हत्या कर दी। बीती रात भाजपा कार्यकर्ताओं को लहूलुहान अवस्था में दिनहाटा महकुमा अस्पताल लाया गया, जहां चिकित्सकों ने उसे मृत घोषित कर दिया। भाजपा सूत्रों के मुताबिक मृत बीजेपी कार्यकर्ता का नाम शंभू दास है। भाजपा का आरोप है कि शंभू दास की भाई की पत्नी विशाखा दास को कुछ समय से नामांकन पत्र वापस लेने की धमकी दी जा रही थी और बीती रात जब शंभू दास घर से निकले तो तृणमूल के बदमाशों ने उनका पीछा किया और उनकी हत्या कर दी। पुलिस मामले की छानबीन में जुट गई है।
কি জানেন? বাড়ি কি ছেলে মানে সন্ধ্যের সময় আর কি থাকলো, খাওয়া দাওয়া করলো, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, করিয়ে একসঙ্গে মানে ওই আমার ইয়ের বড় দুইটার বড় তার প্রার্থী যা হয়েছে, তৃণমূলের প্রার্থী বিজেপির প্রার্থী হয়েছে, খাওয়া দাওয়া তারপর আছে বিক্রি করে দিয়ে আটক করেছে। তার মধ্যে যে আরেকটা করে তো তার মধ্যে দেখার সময় ঘটনা। কারা মারলো? সেটা তো করবেন মানে চিনি নেই, দেখিনি। বাড়ির থেকে তুলে নিয়ে গেছিল? আমার বাড়িতে তুলি না, ওই বাড়ির সামনে পিকচার করার জন্য বেড়াইছে, এই যে আমরা ভাইটারা সবাই আর এগুলো রাস্তার 4-5 জন এসে সামনে দাঁড়াইছে। আর তখন ওই বাড়ি থেকে বেরিয়েছে, তো নদী পাড়ে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে তারপরে তোমার ওই জায়গায় পাট বাড়ি আছে, ওই পড়ে গিয়েছে, ওঠার সময় ছোড়া মারা হচ্ছে। 1টা থেকে 1:30টার মধ্যে আমার ভাই যে সাথে ছিল এই জায়গায় পেচ্ছাপ করতে গেছে, ওই যে সামনে পেচ্ছাপ করে যেতে 4 থেকে 5 জন ভাইকে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে ভাবছি কি আমার বাড়িতে ঢুকতে পাবো না, তাহলে আমার দাদার বাড়ির সামনে আছে, দাদার বাড়িতে যাই। ওই দাদার বাড়ি যেতে এখন দেখে ওই জায়গাও সামনে লোক, তখন আর ভাবি চিন্তি না পায়া ওই দোলা রাস্তা নদী পাড়ের রাস্তা দিয়ে ঘাটা ধরছে। ধরার পরে ওই ভাইটাও গেছে ওর সঙ্গে। যাওয়ার পর এখন ওই জায়গায় উঁচে নামা একটা জায়গা আছে ভিটের মধ্যে, ওই জায়গায় ভাইটা ছোড়া মারি দিছে। মারার পরে ওই ভাইটা বলছে, আমার যে শম্ভু ভাইটা মামাতো ভাইটাকে বলছে, ভাই রে আমি আর বাঁচবো না ভাই, তুই ভাগ এই জায়গার থেকে ভাগ, আমাকে ছোড়া মারি দিছে। কয়ায় ওই ভাইটা কষে তাও কিছু দূর পর্যন্ত গালা ধরিয়ে নিয়ে গেছে, ভাইটার গায়েরটা রক্ত ছিল। নিয়ে যাওয়ার পর আমার ভাইটা ওইভাবে পলাই আসি, আমার বাবা কইছে পিষে পিষে। তো এখন তো মানে খুন হলে যদি সেই পরিবার তাদের বিজেপির সাথে বিন্দুমাত্র কোনো সম্পর্ক থাকে, স্বাভাবিকভাবেই তারা আঙুল তুলবে তৃণমূলের দিকে। এখানেও এই ঘটনা ঘটেছে। যে ছেলেটি মারা গেছে শম্ভু দাস, এ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। ওখানে শুনেছি আমি সকালবেলায় যে টিউশন করে, কোনো রাজনীতির সাথে যুক্ত না। আর ওর বৌদি প্রার্থী, সেখানে বৌদির সাথে হয়তো এক সংসারে থাকেও কিনা আমি জানি না। যদি ও কিছু করতে হয়, কোনো রাজনৈতিক ফয়দা তুলতে হয়, তাহলে তো ওর দাদাকে মারা উচিত, ওর বৌদিকে মারা উচিত, তা না করে ওই শম্ভুকে মারবে কেন? আমার কাছে যেটা খবর সেটা হচ্ছে এর সাথে কোনো রাজনীতি নেই, কোনো মহিলা সংক্রান্ত ঘটনা থাকলেও থাকতে পারে বলে ওখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন। তো সেটা পুলিশ তদন্ত করে দেখুক যে রাজনীতি আছে না মহিলা সংক্রান্ত বিষয় আছে। যাই হোক, দুঃখজনক ঘটনা, এবং দোষীরা যাতে শাস্তি পায়, আঙুল যাতে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া না হয়। এই যে হত্যাকারীরা বিভিন্ন সময় ধরা পড়ছে না, যেমন এই যে প্রশান্ত রায় বসুনিয়ার হত্যাকারী ধরা পড়েনি, কারণ এই যে ঘুরিয়ে দেওয়া, তার ফলে আসল হত্যাকারীরা তারা গা ঢাকা দেওয়ার সুযোগ পাচ্ছে। এক্ষেত্রেও যেন রাজনীতির রং চড়াতে গিয়ে আসল হত্যাকারীরা সেই ফাঁকে বেরিয়ে যেতে না পারে, সেই দিকে পুলিশের নজর দেওয়া উচিত। जलपाईगुड़ी में विरोधियों पर नामांकन से पीछे हटने का दबाव डाल रहे तृणमूल नेता, ऑडियो हुआ वायरल। जलपाईगुड़ी में विरोधियों पर नामांकन से पीछे हटने का दबाव डाल रहे हैं तृणमूल नेता। धमकियों के आरोप पूरे राज्य के विभिन्न जिलों के पंचायतों से सामने आ रहे हैं। सत्ता पक्ष के खिलाफ बेलगाम आतंक फैलाने के आरोप सामने आ रहे हैं। वही विपक्षी दल अपना नामांकन जमा नहीं कर सके और सत्ता पक्ष के खिलाफ राज्यपाल से शिकायत की। अब जलपाईगुड़ी जिले के सदर प्रखंड में भी दहशत का माहौल बना हुआ है। फोन कॉल रिकॉर्ड पहले ही सोशल मीडिया पर वायरल हो चुकी है, जिसमें तृणमूल कांग्रेस के एक नेता, कार्यकर्ता और एक सीपीएम प्रत्याशी के पति से बातचीत सुनाई दे रही है। हालांकि चैनल इस फोन कॉल की पुष्टि नहीं करती है। हालांकि सत्ता पक्ष के नेताओं ने आरोपों को इनकार किया है। রাজবংশী। কি নাম? পায়েল রাজবংশী আমার নাম। কোন এলাকা থেকে দাঁড়িয়েছেন? আমি কত পার্ট? সারদাপল্লী থেকে দাঁড়িয়েছি। কত নম্বর বুথ বা পার্ট নম্বর? বুথ নাম্বার হচ্ছে 219 আর পার্টি হচ্ছে সিপিএম পার্টি থেকে দাঁড়িয়েছি। বললাম যে এখন নমিনেশন জমা দিতে পেরেছেন বা কি হয়েছিল, এখন পর্যন্ত কি অবস্থা? নমিনেশন জমা দিতে গিয়ে আমার ইসে ছিঁড়ে দেওয়া হয়েছিল কাগজপত্র। আমি আবার গিয়েছি, গিয়ে জমা দিয়েছি কাগজপত্র। কিভাবে গেলেন? পুলিশের? না, পুলিশের সাহায্যে না, আমি গেছি পার্টির লোকজন মিলে আমাকে দিয়ে ওখানে পৌঁছানো হয়েছে। তারপরে আমি জমা দিয়েছি। পরে পুলিশ হেল্প করেছিল বা প্রশাসন হেল্প করেছিল, তাই আমি কাগজগুলো জমা দিতে পেরেছি অবশেষে। হ্যাঁ। তারপরে আমি জমা দিয়ে আসার পরে আমাকে
বাড়িতে বিভিন্ন ফোনে ধমকি দেওয়া হচ্ছে। কবে থেকে শুরু হয়েছে ধমকিটা? ধমকিটা হচ্ছে আমি জবে থেকে নমিনেশন জমা দিয়েছি, তারপর থেকে ধমকিটা শুরু হয়েছে। আর আমার বাবা হাটঘাট করে খায়, দিন খাওয়া মানুষ, আমরা দিন আনে দিন খায়, তো সেখানে বসতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন ধরনের ফোন আসছে, ধমকি আসছে, বাড়ি থেকে বেরোতে পারছি না। ফোনে হুমকি দেওয়া হচ্ছে? কি বলছে? কেন চাপ? আমাদের চাপ সৃষ্টি করছে যে আমি জানি এটা উঠায় দিই, আমি জানি নামটা না রাখি। মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়া হয়েছে, তারপর বাধা দেওয়া হয়েছে, এখন ফোনে হুমকি দেওয়া হচ্ছে বিরোধীদের। আপনাদের তৃণমূলের পক্ষ থেকেই অভিযোগের তীর, কি বলবেন? তৃণমূলের থেকে অভিযোগ করছে, কিন্তু তৃণমূলের আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এবার পিসফুলি নির্বাচন হবে এবং আমরা তার যে পথ অনুসরণ করেই চলছি। কিছু কিছু ভিত্তিহীন অভিযোগও আছে। তৃণমূল এই ধরনের রাজনীতি এবার অন্তত পঞ্চায়েত নির্বাচনে করবে না। তো ফোন রেকর্ড ভাইরাল হয়েছে এবং তারা থানার দ্বারস্থ। আমি মনে করি তারা তৃণমূল নয়। হ্যাঁ, তারা তৃণমূলকে কলুষিত করার জন্য হয়তো এই ধরনের প্রপাগান্ড করছে, যাতে তৃণমূলের উপরে দোষ চাপানো যায়, জনমানুষের তৃণমূলের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তার জন্য কিছু কিছু দুষ্কৃতিকারী লোক এগুলো করছে। তারা কি ভোটে লড়তে পারবে, কি মনে হয়? নমিনেশন কেন লড়তে পারবে না? সবাই লড়তে পারবে। শুনুন না, অভিযোগ একেবারেই ভিত্তিহীন। কারণ হচ্ছে আমরা এই প্রেসের মাধ্যমেও বলছি, কারণও সবার অধিকার আছে। তো সিপিএম, কংগ্রেস, বিজেপি যারা আছে, নমিনেশন ওরা সুষ্ঠুভাবে করুক। কেউ যদি বাকি থাকে আমাদের কাছে জানাক, আমাকে জানাক, আমি নিজে গিয়ে দাঁড়াই থেকে নমিনেশনের ব্যবস্থা করে দিচ্ছি। আর এমনি একটা ভুল বুঝাবুঝি ভিতরে হয়েছে, আমাদের মধ্যে কিছু শয়তান লোক আছে, ওই ইন্ডিপেন্ডেন্টের থেকে ওরা কিছু শয়তানি করছে, দালাল মানুষরা, সেটার জন্যই একটু ভুল বুঝাবুঝি হয়েছে আর কি। भारी मात्रा में मादक पदार्थ तैयार करने की सामग्री समेत 2 भाजपा कार्यकर्ता गिरफ्तार। मालदा में नारकोटिक्स कंट्रोल ब्यूरो की कोलकाता जोनल यूनिट के अधिकारियों ने अवैध नशा सामग्री निर्माण उपकरण के साथ भाजपा के 2 कार्यकर्ताओं को गिरफ्तार किया है। गिरफ्तार दोनों रिश्ते में ससुर और दामाद है। गिरफ्तार व्यक्तियों के नाम फेकू मंडल और उनकी दामाद चंदू मंडल है। एनसीबी के अधिकारियों ने प्रारंभिक जांच में कहा कि हिरासत में लिए गए इन अवैध सामग्रियों से ब्राउन शुगर और हेरोइन जैसे मादक पदार्थ तैयार करते थे। रविवार को जांच अधिकारियों ने मालदा कोर्ट में पूछताछ के लिए अपनी हिरासत की मांग की है। नामांकन वापस लेने के लिए भाजपा प्रत्याशी पर दबाव, आरोप तृणमूल पर। बहरमपुर में रात के अंधेरे में भाजपा प्रत्याशी के घर जाकर उस पर नामांकन वापस लेने का दबाव बनाने का सनसनीखेज मामला सामने आया है। घटना बहरमपुर थाने के हाटीनगर ग्राम पंचायत के मुक्तिनगर इलाके की है। भाजपा प्रत्याशी पापिया मंडल सरकार के पति नारायण चंद्र मंडल ने आरोप लगाया कि तृणमूल के बदमाशों ने उनके घर आकर उम्मीदवार वापस लेने के लिए अभद्र भाषा का प्रयोग किया और ईंट पत्थर चलाए। घटना की लिखित शिकायत भाजपा प्रत्याशी के परिजनों ने बहरामपुर थाने में की है, जिसके बाद पुलिस घटनास्थल पर जाकर घटना की तफ्तीश में जुट गई है। পাপি মন্ডল আমার প্রার্থী, তার বাড়িতে হুমকি দিয়েছে, তার যে হুমকি দিয়েছেন তিনি সরাসরি ওই বুথের প্রার্থীর নাম কি তৃণমূলের প্রণব রায় তৃণমূলের প্রার্থী, তিনি ডাইরেক্ট আমার প্রার্থীকে হুমকি দিয়েছে। আমরা লিখিত থানায় অভিযোগ করেছি। থানা বলতে পারবে যে তাকে অ্যারেস্ট করেছে? কেন অ্যারেস্ট হলো না? উপরন্ত ওই প্রার্থী পরের দিনকে আবার হুমকি দিয়েছে, কাজটা ভালো করলি। এটা কোন গণতন্ত্র হচ্ছে? মুর্শিদাবাদ গণতন্ত্রের প্রথম দিন, নমিনেশনের প্রথম দিন এই জেলায় খুন হয়েছে, আরও খুন হচ্ছে। আজকে 9 দিনে 6টা খুন হয়ে গেল। আর নির্বাচন কমিশনার দালালি করতে দিল্লি ছুটেছে, যেখানে ওনার সুবিধা করবার জন্য, বাংলা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবার জন্য স্বনামধন্য অর্থাৎ মহামান্য হাইকোর্ট যেখানে কেন্দ্র বাহিনী নিয়োগ করবার পরামর্শ দিয়েছে, আর সেই রায়কে খণ্ডন করবার জন্য আমার আপনার শুল্কের টাকায় রাজ্য সরকারের ঘাড়ে হাত দিয়ে 2 জন গেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, অর্থাৎ সুপ্রিম কোর্টে। ওই নির্বাচন কমিশনার উনি সঠিক নির্বাচন করতে চান না। আমার নাম পাপিয়া মণ্ডল, আমি মুক্তিনগর 239 বুথ নাম্বার আমার। আজকে 10টা নাগাদ আমার বাড়িতে রাত্রিবেলায় 3টে বাইক এসছে। বাইকে মানে 8-9 জন ছিল।
প্রথমে এসে আমার হাজবেন্ডকে ডাকে যে পাপ্পু তুই ওঠ। যখন আমার হাজবেন্ড না ওঠে তখন বলা হয় ওঠ না, তোকে মার্ডার করা হবে। তারপরে ইট পাটকেল ছোড়া হয়। ইট পাটকেল ছোড়ার পরে তখন আগ্নেয় অস্ত্র নিয়ে এসেছিল, ওরা বোমা বাজিয়ে হয়তো নিয়ে এসেছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি, কিন্তু আমরা ভয়ে আতঙ্কে আমরা বাইরে বেরোইনি। কিছু বললো আপনাদেরকে, এসে কিছু বলেছে? হ্যাঁ হুমকি দিয়েছে, তো তোকে মার্ডার করব, নমিনেশন উইথড্রল না করে তোকে মার্ডার করব, তুই বেরা। उत्तरी सिक्किम में भूस्खलन में फंसे 300 से ज्यादा पर्यटकों को भारतीय सेना के जवानों ने बचाया। भारतीय सेना ने उत्तरी सिक्किम में भूस्खलन और सड़क अवरोधों के कारण फंसे 300 से अधिक पर्यटकों को बचाया है। त्रिशक्ति कोर भारतीय सेना के सैनिकों ने उत्तरी सिक्किम के चुंगथांग में 18 जून 2023 की सुबह बचाव के प्रयास शुरू कर दिए। सभी 300 पर्यटकों को गैंगटॉक की ओर आगे बढ़ने के लिए स्थायी पुल पार करने में मदद की गई। पर्यटकों को भारतीय सेना के जवानों द्वारा भोजन, विश्राम स्थल और चिकित्सा सुविधा भी प्रदान किए गए। प्रधानमंत्री नरेंद्र मोदी ने मन की बात के जरिए टीबी मुक्त भारत बनाने का रखा लक्ष्य। प्रधानमंत्री नरेंद्र मोदी का लक्ष्य 2025 तक भारत को टीबी मुक्त बनाना है। सिलीगुड़ी में दार्जिलिंग के सांसद राजू बिष्ट ने कहा, उत्तर बंगाल के चाय बहुल क्षेत्र के लिए यह बहुत उपयोगी होगा। रविवार को सिलीगुड़ी में मन की बात कार्यक्रम में सांसद राजू बिष्ट शामिल हुए। उस अवसर पर प्रधानमंत्री नरेंद्र मोदी ने 2025 तक भारत को टीबी मुक्त बनाने के लक्ष्य की घोषणा की। वहीं सांसद राजू बिष्ट ने कहा कि प्रधानमंत्री की इस लक्ष्य से उत्तर बंगाल के चाय बहुल क्षेत्र के लोगों को काफी लाभ होगा, क्योंकि चाय बागानों में रहने वाले लोग कुपोषण के शिकार हैं और टीबी मुक्त भारत बनाने के प्रधानमंत्री का लक्ष्य सबसे ज्यादा फायदा क्षेत्र को होगा। मन की बात का कार्यक्रम हर बार जब भी हम लोग सुनते हैं सबको और प्रेरणा मिलती है, देश और समाज के लिए कुछ कर गुजरने की एक मोटिवेशन मिलती है। और आज भी बहुत सारे विषय उन्होंने टच किए, उसमें से हमारे क्षेत्र की दृष्टि से टीबी मुक्त भारत 2025 का जो नारा था ये बहुत ही हमारे क्षेत्र के लिए अति आवश्यक है, क्योंकि चाय बागान और इस पूरे पहाड़ी क्षेत्र में हमारे यहाँ पे टीबी, कैंसर और किडनी की बीमारियाँ बहुत अधिक मात्रा में है। आए दिन जो है लोग इससे जूझते हैं और केंद्र सरकार 2025 तक का लक्ष्य रह करके इसमें अगर काम करती है तो अवश्य हमारे क्षेत्र को लाभ होगा, क्योंकि हेल्थ एक स्टेट सब्जेक्ट रहता है। राज्य सरकार को भी इस पे ध्यान देना होगा। हमारे क्षेत्र में हेल्थ का इंफ्रास्ट्रक्चर इम्प्रूव करने की आवश्यकता है। দেখুন, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের সবার শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি প্রায় 9 বছর যাবৎ এই মন কি বাতের কার্যক্রম তিনি করছেন। আজকে সেই মন কি বাতের 102তম পর্ব সেটা আমরা শুনলাম। প্রতিবার মাসের শেষ রবিবার এই মন কি বাত কার্যক্রম হতো, কিন্তু আজকে এটা প্রথমবারের জন্য ব্যতিক্রমী মন কি বাত। যেহেতু উনি বিদেশ সফরে যাচ্ছেন, আগামী সপ্তাহে সেটা হওয়ার কথা 25 তারিখ, সেই সময়তে তিনি বিদেশে থাকবেন, সেই জন্য এটা 1 সপ্তাহ আগে করা হলো। এবং এই মন কি বাত অনুষ্ঠানে আমাদের সমগ্র ভারতবর্ষের যে ভালো ভালো বিষয়গুলো যেগুলো আমাদের সমাজকে উদ্বুদ্ধ করবে, আমাদের জাতিকে উদ্বুদ্ধ করবে, দেশকে উদ্বুদ্ধ করবে, এই ধরনের ছোট ছোট ঘটনা যেগুলো হয়তো আমরা সবাই জানতে পারি না, কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই মন কি বাতের প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা সারা ভারতবর্ষের এই যে প্রেরণাদায়ী ঘটনাগুলি সেগুলো আমরা জানতে পারি। আজকেও যেমন উনি বলেন যে টিবি, এই যে টিবি, আমরা ভারতবর্ষে অনেক মানুষ এই টিবি রোগে আক্রান্ত, কিন্তু আমাদেরই সমাজের কিছু ভালো মানুষ তারা নিজেরা এই টিবি রোগ যাতে আমাদের দেশ থেকে সেটা চলে যায় এবং এখানটা যাতে টিবি মুक्त ভারত হয় সেজন্য তারা প্রয়াসী হয়েছে। गणतांत्रिक महिला समिति के सदस्यों ने जलपाईगुड़ी में निकाली धिक्कार रैली। जलपाईगुड़ी शहर में बिना किसी गड़बड़ी के शांतिपूर्ण पंचायत चुनाव को लेकर गणतांत्रिक महिला समिति के सदस्यों ने जुलूस निकाला। उल्लेखनीय है कि मिनाख में नामांकन दाखिल करने के दौरान अखिल भारतीय गणतांत्रिक महिला समिति के नेता सोमादास चक्रवर्ती पर तृणमूल के बदमाशों ने हमला कर दिया। इसे लेकर राज्य सरकार की निंदा करते हुए अखिल भारतीय गणतांत्रिक महिला समिति ने जलपाईगुड़ी शहर में रैली की। स्वतंत्र और शांतिपूर्ण पंचायत चुनाव की मांग को लेकर महिला समिति ने समाज के सभी स्तर के लोगों से एकजुट होने का आह्वान किया है।
আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সর্বভারতীয় নেত্রী কমরেড সোমা দাস চক্রবর্তী নমিনেশন জমা দেবার দিন আক্রান্ত হন তৃণমূলী দুষ্কৃতীদের হাতে। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে এখনও তিনি সুস্থ হননি। এছাড়া হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়েই আমরা দেখতে পাচ্ছি এ ধরনের ঘটনা ঘটছে। গত পরশুদিন রাজগঞ্জ যে মহিলা প্রার্থী সুভাষ পল্লী তিনি নমিনেশন জমা দিতে যান, জমা দেওয়ার পরেও তিনি আক্রান্ত হন তৃণমূলীদের দ্বারা। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সম্পাদিকা কমরেড নাসিমা বেগম তিনি যাচ্ছিলেন নমিনেশন জমা দিতে। তাকে যে গাড়িতে করে তিনি যাচ্ছিলেন সেই গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়া হয়, বাধ্য করা হয়, পুলিশ বাধ্য করে তাকে সরকারি গাড়িতে উঠতে। সেই সরকারি গাড়িতে ওঠার পরও দেখা যায় যে সেখানে আক্রমণ শুরু হয় তৃণমূলী দুষ্কৃতীদের দ্বারা। নাসিমা বেগম ছাড়াও সেখানে সাধারণ যাত্রী যারা ছিলেন তারাও আক্রান্ত হন এই তৃণমূলী দুষ্কৃতীদের দ্বারা। এই যে সারা রাজ্য জুড়ে তৃণমূলীদের এই ধরনের বর্বরচিত যে আচরণ, একে নিন্দা করার মতো ভাষাও নেই, নিন্দা করার যোগ্যও এরা নয়। সেই জন্যই আমরা সারা রাজ্য জুড়ে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। আমরা জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। আমরা জানি যে এদের যারা প্রতিবাদ নিন্দা করার মতো যোগ্যতাও যাদের নেই, একমাত্র তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে এই পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরানো। আমরা সেই দাবিতেই এবং অবাধ শান্তিপূর্ণ পঞ্চায়েত निर्वाचन दाबीते आज के ये मिছিল আমরা করছি। समय हो चला है छोटे से ब्रेक का, लेते हैं छोटा सा ब्रेक। 6 रुपया में 1 करोड़ 6 रुपया केवल 6 रुपया में 1 करोड़ 6 रुपया में 1 करोड़ के 1 करोड़ केवल 6 रुपया में किन्नुहोस् डेढ साप्ताहिक लटरी केवल 6 रुपैयाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। 6 रुपया में 1 करोड़ 6 रुपया में 6 रुपया। डेढ साप्ताहिक लटरी, भाग्य बदलिने बाटो। टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान। टीना लगाने के लिए मिस्त्री भी उपलब्ध है। महावीर स्टील, 3rd माइल, वेगा मॉल के सामने, सिलीगुड़ी। कॉन्टैक्ट नंबर 6297588103। ये वुडन फ्लोरिंग है, स्टार्ट्स फ्रॉम रेंज ऑफ 65 रुपीज ऑनवर्ड्स। 8 mm थिकनेस होती है, वाटर रेजिस्टेंस है। ये जैसे इसमें 20-25 कलर्स हैं, इसमें जैसे 4 कलर्स हैं। वुडन फ्लोरिंग में काफ़ी कॉन्सेप्ट्स होते हैं। ये विथ ग्रुप वाली डिज़ाइन है, ये विदाउट ग्रुप वाली डिज़ाइन है। इनमें सब में 5 कलर 6 कलर करके आते हैं। एक दिन में एक इंस्टॉलर एक रूम कंप्लीट कर सकता है आराम से। ये प्योर वुड फ्लोरिंग है, 1 इंचेस थिकनेस में है। इसमें 1/2 इंचेस थिकनेस की भी बनती है। और जानकारी के लिए कॉल या व्हाट्सएप करिए 9434040400 पर। Security Guard Job Vacancy. Passionate about protecting others? Looking for a secure environment to work in? We have the perfect opportunity for you. Requirements: minimum qualification, class 10 pass. Age: 21 to 39 years. Male height: 5 feet 7 inches. Female height: 5 feet 3 inches. Job interview on the 24th of June 2023, Saturday. Apply now and secure your future as a security guard. Don't miss out on this chance. Job interview on the 24th of June 2023, Saturday, at Future Vision Consultancy near Iskan Mandir, Siliguri. Call 9800-866-855. Job interview for a leading fine dining restaurant. Season, category and approx salary
Sous chef 135k to 170k INR. Chef de partie 94k INR. Commis 1 44k to 50k INR. Floor manager 107k to 121k INR. Captain, waiter or hostess 44k to 60k INR. QSR line cook 43,000 Indian rupees. Job interview on the 21st of June 2023, Wednesday, at Hotel Royal Sarobar, 3rd mile Savok Road, Siliguri. Contact for more details. Future Vision Consultancy, Iskan Road, Siliguri. Phone 9800-866-855। 50 से 70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। सही समय है, बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, ऑफिस, आउटडोर फर्नीचर एंड मॉड्यूलर किचन उपलब्ध है। Money can't buy happiness, but money can give you comfort to be happy. For ready and customized furniture, visit Selection Furniture, first floor, Metro Heights, Sevok Road, Siliguri. Contact 9832011336. गोदरेज इंटीरियो घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारें। SN इंटीरियर्स, गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुडी। सम्झनुहोस्, जति नै मिठो पलको बिस्तारै भुल्दै जाँदछौँ, हामी भने तपाईको सम्झनालाई आगामी पुस्तौंसम्म जोगाएर राख्नेछौँ। सम्झनामा नो कम्प्रोमाइज, ताजा रहनेछ त्यस पलको भाइब्स। हायर प्रोफेसनल्स, लेटेस्ट टेक्नोलोजीद्वारा तपाईको फोटोग्राफी अनि भिडियोग्राफीको आवश्यकतालाई हामी गर्छौँ पुरा अनि तपाईको सम्झनालाई राख्छौँ जोगाएर। सम्पर्क सोमानी डिजिभिजन एन्ड प्रोडक्सन्स, आश्रमपाडा, बिसाइड्स एन्जिला हाई स्कुल, सिलगढी। सम्पर्क नम्बर 9434023813। A complete IT and security surveillance solution. From high-end professional networking solutions to biometric application, from CCTV cameras to access control, from fire alarms to vehicle monitoring systems, we do it all. Security for all, government establishment, army, banks, education, healthcare, hotels, retail chain, police, projects, real estate or home. Our services take care of everything from conducting surveys, analyzing requirements, designing solutions to implementing, installing electronic security systems and maintenance. Sidwap, Siliguri, 9434023813। ब्रेक के बाद खबरें विस्तार से। उत्तर दिनाजपुर जिले की इटाहार थाना क्षेत्र के पकईपाड़ा इलाके में रविवार को एक गृहिणी की रहस्यमयी मौत हो गई। पुलिस और पारिवारिक सूत्रों के मुताबिक पकईपाड़ा गांव निवासी फूलनदास रविवार सुबह से ही घर में सभी से सामान्य रूप से बातचीत कर रही थी। उसका पति सुबह मजदूरी करने के लिए बाहर जाता है। उस समय घर पर कोई नहीं था। कुछ देर बाद उसका भाई पकईपाड़ा इलाके में अपनी बहन के घर आया और उसने अपनी बहन को अपने कमरे में फंदे से लटका पाया। सूचना इटाहार थाने की पुलिस को दी गई। पुलिस ने शव को बरामद कर इटाहार ग्रामीण अस्पताल पहुंचा दिया है, जहां चिकित्सकों ने फूलनदास को मृत घोषित कर दिया। पुलिस ने असामान्य मौत का मामला दर्ज कर घटना की जांच शुरू कर दी है। যিনি মারা গেছেন তার নাম ফুলন দাস। কোথায় বাড়ি? বাইকপাড়া। কি হয়েছে ঘটনাটা একটু বলুন। ঘটনাতে আমি কিছু হয়নি, ভাই তো লেবারি করে চৌরাস্তায়। হ্যাঁ, তো সকালবেলা উঠে ওর ছেলে ভাইটা খাওয়া দাওয়া করে ওর বড় স্বামীকে পাঠালো চৌরাস্তায় লেবারি করতে। তো এখন চৌরাস্তায় লেবারি করছে, তখন ও বাবা বাড়িতে ফোন করে, তখন বাবা বাড়িতে ওর ভাইয়ের সাথে কথা বলে তারপরে ওর ভাই আসে, মানে বাড়িতে কেউ ছিল না, আর ভাইটা লেবারি করে। এবার ওর ভাইয়ের সাথে কথা বলছে, ওর ভাই যায় দেখে, মানে বাড়িতে যাই দেখছে তো সুইসাইড করে মানে ফাঁস ঝোলানো আছে। কোথায়? নিজের ঘরে। নিজের ঘরে তখন খুলে তোর ওর মানে ওর নিজের ভাই মানে ফুলন দাসের ভাই নিজে ফাঁসটা খুলেছে। তখন পাড়ার লোক জানাজানি হয়, তখন আমরা সবাই ছুটে যাই দেখি, তখন দেখি যে এই ঘটনা, তখন আমরা হসপিটালে আনি ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করে, তখন আমরা মর্গে পোস্টমর্টমের জন্য নিয়ে যাই। পুলিশ প্রশাসন সাহায্য করে, তখন আমরা নিয়ে যাই। मृत तृणमूल नेता के परिवार से मिले मालदा जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष। मालदा जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष अब्दुल रहीम बख्शी ने मृत तृणमूल नेता के घर जाकर परिवार को सांत्वना दी है।
उन्होंने कहा कि 24 घंटे के भीतर कालेचक हत्याकांड के आरोपियों पर कार्रवाई की जाए, नहीं तो तृणमूल को दूसरा रास्ता अपनाना होगा। कुछ इसी अंदाज में तृणमूल कांग्रेस की जिला अध्यक्ष अब्दुल रहीम बख्शी ने चेतावनी दी है। उन्होंने कहा कि विपक्ष को लग रहा है कि तृणमूल कमजोर हो गई है और हम लोकतांत्रिक तरीके से चुनाव करने की कोशिश कर रहे हैं। अगर आप अति कर दी तो तृणमूल भी चुप नहीं बैठेगी। অসহায় পরিবার দীর্ঘদিন ধরে আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের তারা যুক্ত ছিলেন। মস্তর সাহেব যিনি মারা গেছেন গতকালকে, মেরে ফেলা হয়েছে যাকে, তার স্ত্রী প্রধান ছিলেন, এখন এক্স প্রধান। গতকালকে বিরোধী শক্তি কংগ্রেস এবং কিছু দুষ্কৃতী যুক্তভাবে তৃণমূল কংগ্রেসকে খতম করে দেওয়ার উদ্দেশ্যে সুজুপোটার মাটি থেকে প্রথম আক্রমণ তারা করে এবং সেখানে আমাদের দলের একনিষ্ঠ কর্মী, অতি সৎ কর্মী সম্মানীয় মোস্তফা সাহেব তিনি নিহত হয়েছেন। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, এলাকার মানুষ, আমরা উত্তেজনায় যাইনি, আমরা সমস্ত মানুষকে বুঝিয়েছি। গতকালকে আমাদের মন্ত্রী এসেছিলেন এখানে, সাবিনা আসবেন, তিনি বুঝিয়েছেন। আমরা বলেছি এলাকা শান্ত থাকতে, সমস্ত স্তরের কর্মী যারা আছেন আমাদের কাছে অনুরোধ করেছি। আমরা ব্যবসায় পরিবারের পাশে দাঁড়াবো, যেভাবে হোক সমস্ত ধরনের আর্থিক সহায়তা নিয়ে, সরকারি সহায়তা নিয়ে তার পাশে দাঁড়াবো। আর এর মাঝখানে আপনাদের বলে দিই, আমরা মালদা জেলায় শান্তভাবে বসে আছি। দুদিন ধরে নমিনেশন হয়েছে, একজনও তৃণমূল কংগ্রেস কর্মী বিরোধীদের গায়ে আঁচড় দেয়নি। আমরা সহযোগিতা করেছি গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা যদি মনে করে থাকে যে দুষ্কৃতীদের সাথে করে নিয়ে বিরোধীরা একাঠা হয়ে তৃণমূল কংগ্রেসদের আক্রমণ করব, মেরে ফেলার চেষ্টা করব, বহুবাঞ্জি করার চেষ্টা করব, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করব, তৃণমূল কংগ্রেস কিন্তু হাতে বালা পড়ে নেই। যদি প্রশাসন সঠিক ব্যবস্থা না করে, দ্রুতগতিতে যে আসামিরা যারা দুষ্কৃতিকারী আছে তারা যদি অ্যারেস্ট না হয়, তৃণমূল কংগ্রেস পথে নামবে। তখন কে কোথায় গিয়ে দাঁড়াবে তার হিসাব খুঁজে পাওয়া যাবে না, এটা বলে রাখছি। मैनागुड़ी और धूपगुड़ी में ग्राम पंचायत की एक-एक सीट पर तृणमूल उम्मीदवार निर्विरोधी विजयी। जलपाईगुड़ी में तृणमूल कांग्रेस ने ग्राम पंचायत की एक सीट निर्विरोधी जीत ली है। जीत की इस खुशी से मैनागुड़ी और धूपगुड़ी में तृणमूल समर्थकों में भारी उत्साह देखा जा रहा है। गौरतलब है कि जलपाईगुड़ी जिले के मैनागुड़ी प्रखंड के मैनागुड़ी ग्राम पंचायत के बूथ संख्या 16/83 में तृणमूल कांग्रेस प्रत्याशी अनिमा राय ने नामांकन पत्र दाखिल किया था। इस बूथ पर विपक्ष द्वारा प्रत्याशी नहीं उतार पाने के कारण वह निर्विरोधी जीत गई। तृणमूल कांग्रेस के नेता और ब्लॉक के कार्यकर्ता उस बूथ के उम्मीदवारों के साथ शनिवार को मैनागुड़ी बीडीओ कार्यालय पहुंचे। निर्विरोधी चुनी गई तृणमूल कांग्रेस की अनिमा रॉय ने कहा, मैं लोकतंत्र के आधार पर लोगों का काम करना चाहती हूँ। আচ্ছা, আপনার এলাকায় আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতলেন। হ্যাঁ, বুথ নম্বর কত? 1590। কি বলবেন এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হলেন? আমি অত্যন্ত খুশি। আমি ধন্যবাদ জানাবো আমার বুথ এলাকার যারা ভোটারগণ, তারা প্রত্যেকেই কিন্তু আমাকে সমর্থন করেছে। যারা বিরোধী দল করে তারাও কিন্তু আমাকে সমর্থন করেছে। এর থেকে বড় পাওনা আমার কাছে কিছু নেই। আমি খুবই খুশি এবং নিজেকে খুবই গর্ববোধ করছি। আমি মামাটি মানুষের সরকারকে ধন্যবাদ জানাই। আমাকে যে প্রার্থী দিয়েছেন, তো সেটা সব মমতা ব্যানার্জির এটা ওনার এই আশীর্বাদ, ধন্য ব্যক্তি হিসেবে আমি নিজেকে এখন গর্ববোধ করব। জয়ের পর আপনি সবার জন্য কাজ করবেন? হ্যাঁ, অবশ্যই। আমি ইতিপূর্বে প্রত্যেকের পাশে ছিলাম। আমি এজ এ সমাজসেবী হিসেবে আমি ছিলাম, প্রত্যেকের মানুষের দুঃখ বিপদে আপদে মানুষের সাথে ছিলাম, থাকবো, আগামী ভবিষ্যতে থাকবো। चोरी की प्लास्टिक दाना की बोरी के साथ एक गिरफ्तार। जानकारी मिली है कि फुलबाड़ी में प्लास्टिक दाना बनाने वाली कंपनी से कभी कभी प्लास्टिक दाना के थैले चोरी हो जाते थे। घटना के तुरंत बाद कंपनी की ओर से एनजेपी थाने में लिखित शिकायत दर्ज कराई गई। शिकायत के आधार पर जांच शुरू की गई। आखिरकार 17 जून की रात एनजेपी के सवा बीटा से चोरी करने के आरोप में आलिया मोहम्मद नाम के एक व्यक्ति को गिरफ्तार किया गया है। आरोपी के घर से चोरी की गई 21 प्लास्टिक दाना की बोरियां बरामद की गई है। आरोपियों को रविवार दोपहर जलपाईगुड़ी कोर्ट में पेश किया गया। आकाशीय बिजली गिरने से एक व्यक्ति की मौत। कोलकाता में पंचुरा पंचायत के मुक्तिनगर गांव के विप्लव सूत्रधार नाम के व्यक्ति की खेत में काम करते वक्त आकाशीय बिजली गिरने से मौत हो गई। मृतक की उम्र 52 साल है। परिजनों को इस घटना की खबर मिलने के बाद उन्हें
दुबराजपुर के एक निजी अस्पताल में ले जाया गया, जहां डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। शव को पोस्टमार्टम के लिए सेवरी सदर अस्पताल ले जाया गया है। खबर मिलने के बाद दुबराजपुर विधानसभा क्षेत्र के विधायक अनूप कुमार साहा दुबराजपुर पहुंचे और उन्होंने कहा कि यह बहुत ही दुखद घटना है और साथ ही उनके परिवार के प्रति संवेदना व्यक्त की। पाजिरा अंचल मुक्तिनगर ग्रामे बिराल एक कृषिजीवी एलाका, से एलाकाते ব্যাপক ধরনের বাদাম চাষ হচ্ছে। সেই চাষে সেখানে আজকে বাদাম তোলার জন্য লেবার নিয়েছিল। লেবার মোটামুটি যখন বাজ পড়ে তার আগে, বৃষ্টি পড়ার আগে পেমেন্টগুলো মানে লেবার পেমেন্ট করতে গিয়ে উনি লেট হয়ে যায়। তারপর লেবারগুলো চলে আসার পরে উনি বাদামগুলো গুটাচ্ছিল খানিকটা, তাকতেই বাজ পড়েছে। বাজ পড়ার পরে আমরা তো চলে এসেছি। তার 2 ঘন্টা পরে আবার মাঠের যখন খবর নিতে গিয়ে তখন দেখেছি উনি বাজ পড়ে আছেন, গোটা গা মানে আগুনে পুড়ে গিয়েছে। সাথে সাথে আমরা সঙ্গে গাড়ি করে হাসপাতাল নিয়ে এলাম, দুবাজপুরে এটা কী হাসপাতাল, মণিমোহন হাসপাতালে নিয়ে এলাম। এখানে ডাক্তারবাবু মানে উনি ডেট বলে আমাদেরকে বললেন যে আপনারা ডেট হয়ে গেছে, আপনারা বাড়ি নিয়ে চলে যান, ঠিক আছে। এটুকু পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। আমাদের এমএলএ সামনে এসেছিলেন, এমএলএর সাথে চারদিকে যোগাযোগ করলেন, এখন কী দিয়ে কী করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। হ্যাঁ, जर्जर सड़क की मरम्मत की मांग में राष्ट्रीय राजमार्ग को ग्रामीणों ने किया जाम। मालदा में कई वर्षों से चली आ रही जर्जर सड़क की समस्या का समाधान नहीं हो सका है। ग्रामीणों ने फिर से राष्ट्रीय सड़क जाम कर टायर जलाकर विरोध जताया। रविवार को मालदा चांचल हरिश्चंद्रपुर राष्ट्रीय राजमार्ग संख्या 81 पर रानी कमत इलाके में सड़क मरम्मत की मांग में ग्रामीण पथावरोध किया। उल्लेखनीय है कि उस गांव के प्रवेश और निकास का एकमात्र सड़क लगभग 2 किलोमीटर तक जर्जर हालत में पड़ा है। ग्रामीणों का कहना है कि प्रशासन और सड़क अधिकारियों को सूचित करने के बाद भी कोई समाधान नहीं हुआ है। अंत में ग्रामीणों ने मतदान से पहले रविवार की सुबह राष्ट्रीय सड़क को अवरुद्ध कर विरोध प्रदर्शन किया। আমরা পথ অবরোধ করলাম। রাস্তা প্রচুর আমাদের অবস্থা বেহাল অবস্থা। মানে রাস্তায় কোনো চলাচল করতে আমরা চলাচল করতে পারছি না। বৃষ্টি হলে কি অবস্থা? বৃষ্টি হলে প্রচুর অবস্থা খারাপ, বৃষ্টি হলে চলাচল করা অসম্ভব এই রাস্তায়। দুর্ঘটনা ঘটে, অনেক অ্যাক্সিডেন্ট, প্রচুর স্টুডেন্টদের খুব অসুবিধা। রাস্তাঘাট বেহাল, দেখতে তো পাচ্ছেন আপনারা, 1 ফিট 1.5 ফিট কোনো জায়গায় গর্ত হয়ে গেছে। হ্যাঁ, এতে কেউ একটা আর বাস্ট হয়ে যায়, মানুষের সাইডের লোক বসে থাকা খুব মানে টাপে পড়ে যায়। এবার টোটো পাল্টে খেয়ে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, মানে আর জল জমে গেলে তো রাস্তা দেখা যায় না, কোথায় রাস্তা আছে কী আছে, এমন পরিস্থিতি হয়ে গেছে। এটা মোটামুটি হয়ে গেছে বছরখানের উপরে। প্রশাসন জানিয়েছি, এর আগে আমাদের সংসদ মিটিং হয়েছিল, ডিএম সাহেব এসেছিলেন, উনিও বলে গেছেন যে ঠিক আছে, এই রাস্তা মানে কল্পদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত কিছু কাজ হয়নি। এটা কোন রাস্তা? এটা জাতীয় সড়ক 81 নম্বর। কোন গ্রামের রাস্তা? এটা রানীকামাত। প্রায় 2 কিলোমিটার। আমরা অবরোধ করছি যেন রাস্তা ঠিক হোক, জনসাধারণের ভালোর জন্য। এটা মানে সবাই এটাকে সমর্থন করেছে। হ্যাঁ, রাস্তা যেন মেরামত হয়, ঠিক হয়, তারপরে আমরা খুলে নেব। কতক্ষণ ধরে চলছে এটা সকাল 9টা থেকে চলছে। পুলিশ এসছে। इस्लामपुर में लगी भीषण आग, लोगों में दहशत। उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर शहर में शनिवार रात आग लगने से पूरे इलाके में दहशत फैल गई। अगलगी की सूचना मिलने पर दमकल की 2 गाड़ियां मौके पर पहुंची और आग बुझाने में जुट गई। काफी मशक्कत के बाद आग पर काबू पाया गया। दमकल अधिकारियों का कहना था, अगर समय रहते आग पर काबू नहीं पाया जाता है तो भीषण आग लग सकती थी। আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের খবর পাই, মেসেঞ্জারে চলে যাবে, টেলিফোনে বিভিন্ন রকম যায়, যেহেতু শহরের মধ্যে। আমরা সঙ্গে সঙ্গে যেহেতু শহরের গলিগুলো অপ্রস্তুত থাকে, আমরা 2টো গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, দুদিক থেকে হয়তো কভার করবো। এসে দেখি ছাদের উপরে একটা বাড়ির, একতলা বাড়ির ছাদের উপরে ওয়াস্ট আর্টিকেল, যেগুলো ব্যবহৃত না বাড়ি, সেরা জামা কাপড়, কাঠ, খড়ের গাদা ছিল 1-2 বিঘা জমি, সেটাকে আগুন লেগে যায়। এবং সঙ্গে সঙ্গে অনেক ফ্লেম হয়, পার্শ্ববর্তী একটা প্যানিক সৃষ্টি হয়। আমাদের ছেলেরা এসে আমরা ল্যাডার লাগিয়ে, মই লাগিয়ে উপরে উঠি, সঙ্গে সঙ্গে আগুনটাকে নিভিয়ে দিই। এটা কি নিজে নিজে লাগছে না শর্ট সার্কিট? কেমন? না, শর্ট সার্কিটে সেমন সম্ভাবনা দেখলাম না। কেউ যদি সিগারেট ফিগারেট বা অন্য কোনো কারণে যদি এখন ধরিয়ে না দেয়, সম্ভবত, আমরা তো পরে আসি, হতে পারে, কেন ওখানে টাচ না হলে আগুন এমনি জ্বলবে না। এগুলো অনেক সময় হয়, গ্রামেগঞ্জে খড়ের গাদা বা জঙ্গল পড়ে থাকে, ওখানে একটা গ্যাস তৈরি হয়, তার থেকে হয়। কিন্তু এই ছাদের উপরে সম্ভাবনা কম। এখানে কোনো আগুনের টাচ হয়েছে যে কোনো কারণে। বলছি যে আগুনটা কি স্প্রেড করতে পারতো সম্পূর্ণ? অবশ্যই অবশ্যই। এটা বেশি রাত্রে হলে যদি আরেকটা স্ট্যাক হয়ে যেত, ওখানে একটা এয়ারের গ্যাপ তৈরি হতো, হাওয়া সৃষ্টি হতো, তাতে কি হতো, ওই আগুনের ফুলকিগুলো পাশের বাড়ি তুলে নিতে পারতো। রিস্ক ছিল বেশি রাত্রে।
আগুন কি নিয়ন্ত্রণে আছে? আগুন নিয়ন্ত্রণে আছে, এখন কোনো চিন্তার কোনো কারণ নেই বা কোনো হতাহতেরও খবর নেই, ঠিকই আছে সব। जलपाईगुड़ी में मानसून ने दी दस्तक, लोगों ने ली राहत की सांस। जलपाईगुड़ी जिले में कल रात से छिटपुट व हल्की बारिश हो रही है। पहाड़ तथा मैदानी इलाकों में रात भर भारी बारिश हुई। सिंचाई विभाग ने तिस्ता बैराज से पानी छोड़े जाने को लेकर NH 31 जलढाका के संरक्षित इलाके में पीला संकेत जारी किया है। तिस्ता और करला नदी का जल स्तर लगातार बढ़ रहा है। लंबे इंतजार के बाद आखिरकार मानसून जिले में प्रवेश किया। हालांकि यहाँ के लोगों का कहना है कि पूरे जिले में पिछले कुछ दिनों से भीषण गर्मी से लोगों को काफी मुश्किलों का सामना करना पड़ रहा था। वहीं मानसून आने से लोगों को गर्मी से राहत मिली है। এই ব্যাপারে কোনো বলার অপেক্ষাই রাখে না, তার কারণটা হচ্ছে এটাই যে জলপাইগুড়িতে এরকম গ্লোবাল ওয়ার্মিং সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ধরনের ওয়ার্মিং, এটা আমরা ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমরা কেউই উপলব্ধি করতে পারি না। সেদিক থেকে 38-39 হাওয়া, লাচুংয়ে 28 হাওয়া, দার্জিলিংয়ে প্রায় 37-38 হাওয়া, এই ধরনের টেম্পারেচারের সঙ্গে আমরা কেউ নর্থ বেঙ্গলের লোকজন পরিচিত না, বিশেষ করে জলপাইগুড়ির লোকজন পরিচিত না। ছোটোবেলার থেকে দেখেছি সেটা হচ্ছে গরম পড়লেই রাত্রিবেলা হেভি শাওয়ার হয়, তারপরে একটা ঠান্ডা আমেজ তৈরি হয়, কিন্তু সেটা সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। কিন্তু আজকের এই যে বৃষ্টি, 3-4 দিন ধরে যে বৃষ্টিটা হয়েছে, সেদিক থেকে আমাদের জলপাইগুড়ি মারাত্মকভাবে একটা শান্তি বিরাজ করছে, প্রাকৃতিকভাবে একটা শান্তি বিরাজ করছে, এবং সমস্ত মানুষ বিরাটভাবে একটা মানে একটা সুখের আহ্লাদে তারা নিজেদের জীবন নির্বাহ করছে, এটা নিঃসন্দেহে বলা যায়। বর্ষা তো মোটামুটি মৌসুমি বায়ু সম্পূর্ণটাই ঢুকে গেছে উত্তরবঙ্গে, সেদিক থেকে বলা যায়। সেই উত্তরবঙ্গে চলে যাওয়ার মধ্যে দিয়েই আমাদের সমস্ত উত্তরবঙ্গ জুড়েই এই বর্ষা আরম্ভ বা বর্ষা শুরুটা ভালোভাবেই সমস্ত জায়গায় সমবন্টনভাবেই হচ্ছে, এটাই দেখা যাচ্ছে। फिलहाल के लिए इतना ही। अब दीजिए मुझे इजाजत। तमाम खबरें अपडेट के लिए बने रहे इसके लिए पे।